আমরা আজকে চলে এলাম একটু রাতের দিকে। এখন রাত্রির 8টা বাজে। নিম্নচাপ শুরু হয়ে গেছে, মাঝে আমাদের এখানে এক পশলা বৃষ্টি হয়ে গেল। তো কাল থেকে জ্বরে আক্রান্ত, চোখ মুখ দেখে বুঝতেই পারছো, পুরো দেখো বসে গেছে চোখ মুখ, শরীর একেবারেই ভালো নেই, গলাটাও বসে গেছে, প্রচণ্ড রকম সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে। তো এখন এই জ্বরটা হচ্ছে, একদিনের জ্বরেই কাহিল করে দিচ্ছে। তো তোমাদের কাছে যে জন্য আমার আশা, সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে বিভিন্ন কারণবশত যখনই আমার ভিডিও আসা একটু ডিলে হয়ে যায়, জানি না কোন বন্ধু, কারণ আমি তো ছোট্ট সাবস্ক্রাইবার, আমার ওই সমস্ত 3.6K 36K 1M এই সমস্ত সাবস্ক্রাইবার আমার নয়। আমি অত বড় ইউটিউবার হয়ে উঠতে এখনও পারিনি, সেটা তোমাদের কৃপাতেই পারিনি। তোমরা ভালোবাসা সেভাবে দাওনি, সেভাবে সাপোর্ট করোনি, সেই জন্য আমি পারিনি। আর আরও একটা ব্যাপার হচ্ছে যে আমার কন্টেন্টগুলো খুব ঘরোয়া থাকে। আমি কোনো সেন্সাস কন্টেন্ট আমি পছন্দ করি না, আমি বানাই না। তো বেশিরভাগ ক্ষেত্রেই যারা উঠে এসেছে তাদের মধ্যে অনেকেই দেখেছি বেশ কিছু এই রাস্তাঘাটে নিচে কন্টেন্ট করেছে। ঘরোয়া কন্টেন্টের মধ্যে খুব কম মানুষই আছে যারা দেরিতে হলেও তারা অ্যাচিভ পেয়েছে। তাদের ভাগ্য ভালো, আমার ভাগ্য খারাপ। তো যখনই এই কন্টেন্ট আসা দেরি হয়ে যায়, তখনই দেখি, জানি না স্পেশাল একজন কোনো সাবস্ক্রাইবার আছে, হয়তো তিনি বুঝতে পারছেন, দেখলে পরে উনি কেটে বেরিয়ে যান। আবার যখন কন্টিনিউস ভিডিও দিতে থাকি, শর্টস, এখন তো আমি লং ভিডিও দিই না, 3 মিনিটের শর্টস থাকে বা মিনি ব্লগ থাকে, তখন উনি আবার অ্যাড হন। তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো না লাগে, হয় তোমরা একেবারেই কেটে বেরিয়ে যাও, আর যদি ভালোই লাগে তাহলে কন্টিনিউ পার্মানেন্টলি থেকে যাও। কারণ একবার করে কেটে বেরিয়ে গেলে আবার যে রেগুলার ভিডিও এলো, সেটা 3 মিনিটেরই হোক কি 1 মিনিটের শর্টসই হোক না কেন, তোমরা আবার অ্যাড হলে, এটা খুব হাস্যকর নয়? জিনিসটা খুবই হাস্যকর। তো বহুদিন ধরে আমি বহুবার লক্ষ্য করেছি, যেমন এখনও যখন আমি চেক করলাম স্টুডিও, দেখলাম যে ওইরকমই যথারীতি ওই পার্টিকুলার ওই পার্সনই হবে আমার সাবস্ক্রাইবার বন্ধু, কেটে বেরিয়ে গেছে, কারণ আমি 2-3 দিন দিতে পারিনি ভিডিও। তো সেটাই বলতে আসার, শরীর খারাপ নিয়েও বলতে এলাম।